ডায়মন্ড হারবার শুধু কোচবিহার নয়, এর পাশাপাশি ডায়মন্ড হারবারেও সৌন্দর্যায়নের ক্ষেত্রে জোর দেওয়া হচ্ছে। আর সৌন্দর্যায়নে কোন কোন জায়গায় জোর দেওয়া হচ্ছে কেল্লার মাঠেও, কেল্লার মাঠের ক্ষেত্রেও জোর দেওয়া হচ্ছে। আরো ডিটেল জানাতে পারবে কত টাকা বরাদ্দ করা হয়েছে এই সৌন্দর্যায়নের জন্য, আরো বিস্তারিত জানবো। আনিস উদ্দিন রয়েছে আমার সঙ্গে। আনিস উদ্দিন, পর্তুগিজ আমলের এই কেল্লার মাঠ, নতুন কেল্লা তৈরি হচ্ছে, আর কি কি সৌন্দর্যায়নে জোর দেওয়া হচ্ছে? স্বাভাবিকভাবেই তো স্থানীয়রা খুশি। একেবারেই সোনিয়া, দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র ডায়মন্ড হারবার, এবং এই ডায়মন্ড হারবার কেল্লার মাঠে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর পর্যটকরা আসেন। কিন্তু পর্তুগিজ আমলে যে কেল্লা তৈরি হয়েছিল সেই কেল্লা কিন্তু বর্তমানে নদী বুকে চলে গেছে, ফলে সেই কেল্লাও নেই, এবং কেল্লার যে মাঠ রয়েছে তাও কিন্তু নদী ভাঙনেই একেবারে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এবারে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি উদ্যোগ নিয়েছেন যে এই ডায়মন্ড হারবার যে কেল্লার মাঠ 250 মিটার নদী তীরবর্তী এলাকা কংক্রিটের করে তোলা হচ্ছে প্রায় কোটি টাকা ব্যয়, এবং তার পাশাপাশি কেল্লার মাঠেরও সংস্কার হচ্ছে, আর স্থানীয়রা খুবই খুশি। এবারে কেল্লার মাঠে গেট হবে, একটা সুন্দর বসার জায়গা হবে, জেটিহাট থেকে নদীর পাড় ধরে সুন্দরায়ন হবে, প্রায় 40 কোটি টাকার উপর কাজ হবে। কেল্লার মাঠ এখন পশ্চিম দিকটায় ভালো করে ওয়াল দিয়ে মজবুত করা হচ্ছে, সেও প্রায় 1,10-15 লক্ষ টাকা ব্যয় হচ্ছে। এটা একটা আমাদের বিরাট আশার জিনিস এবং আমাদের বিরাট একটা আনন্দের জিনিস।